একই তো নতুন ভিডিও বানাচ্ছি, তার মধ্যে রোজা রোজা রেখে ভিডিওতে ভয়েস দিতে গেলে কত যে হিমশিম খেতে হচ্ছে। এ ভয়েস দিতেছি, এ হচ্ছে না, এ ডিলিট করতেছি, এ আবার ভয়েস দিতেছি, এ হচ্ছে না, এ আবার ডিলিট করতেছি। এরকমই হচ্ছে আমাদের সাথে। আপনাদের সাথে কি নতুন নতুন এরকম হয়েছে? জানাবেন কমেন্টস করে। তো আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? তো এই যে কথা বলতে বলতে আমার প্রায় ডাল রান্না হয়ে গেছে দেখলেন। এখন আমি এখানে কবুতরের মাংস রান্না করব। কবুতরের মাংসের জন্য যা যা লাগে তাই তাই দিয়ে একটু একটু করে পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন কবুতরের মাংসটা আমি দিয়ে দিব। কবুতরের মাংস খেতে অনেক মজা, আমার বাচ্চারা অনেক পছন্দ করে। রান্না করার পর আমি শুধু সন্ধ্যা রাতে হয়েছে, ভোর রাতে আমরা আর খেতে পারিনি। ভোর রাতে পরে ডিম ভাজি করে খেয়েছি। তো এদিকে ডালটা আমি অন্য পাতিলে নিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমার কবুতরের মাংসটা কষানো হয়ে গেছে। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এতে আমি পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকা দিয়ে আমি ওই চুলে নিয়ে যাব। ওই চুলে নিয়ে গিয়ে এই চুলে দিয়ে আমি এখন ছোলা ভাজি করব। প্রত্যেকদিন ছোলা ভাজি করতে হয় না আমার, থাকলে আমার পরের দিন আমি ওভেনে গরম করে ইফতারিতে খাই। তা আজকে শেষ হয়ে গেছে দেখেই আজকে রান্না করতে হইতেছে। তো ছোলাটা রান্না করে নিলাম। এই যে ছোলাটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন ছোলাটা নামিয়ে ফেলবো। তো আমার রান্না শেষ। এই যে কবুতরের মাংসটা, এখন এটাতেও ধনিয়া পাতা দিব, দিয়ে আমি চুলার জাল বন্ধ করে দিই। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।